চন্দনপুর গ্রামীণ যুব মেলায় মানবিকতার এক অনন্য নজির গড়লেন বিশিষ্ট সমাজসেবী ও সফল ব্যবসায়ী অনুপ রায়। তার উদ্যোগে নাকাশিপাড়া এলাকার বহু দুস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র ও ট্রাইসাইকেল। মঙ্গলবার চন্দনপুর গ্রামের মেলা মঞ্চ থেকেই তিনি নিজে হাতে এই সহায়তা প্রদান করেন। শীতের প্রকোপে যখন নিম্ন আয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠছে, ঠিক সেই সময় অনুপ রায়ের এই উদ্যোগ নতুন করে আশার আলো দেখালো বহু পরিবারের মুখে। বিশেষ করে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ট্রাইসাইকেল প্রদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক পদক্ষেপ। তার হাত থেকে প্রয়োজনীয় এই উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনুপ রায় পলাশীপাড়া বিধানসভার একজন বাসিন্দা। একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হলেও জীবনের পথ চলা তার জন্য সহজ ছিল না। বহু লড়াই, প্রতিকূলতা ও কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। সেই অভিজ্ঞতাই তাকে মানুষের পাশে দাঁড়াতে আরও বেশি অনুপ্রাণিত করেছে বলে মনে করছেন অনেকে। মানব সেবাকেই জীবনের প্রধান ব্রত হিসেবে গ্রহণ করেছেন অনুপ রায়। সাম্প্রতিক সারা গদিয়া জেলা জুড়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিতে তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাচ্ছে। কখনো শীতবস্ত্র বিতরণ, কখনো অসহায়দের পাশে দাঁড়িয়ে আর্থিক ও সামাজিক সহায়তা, প্রতিটি ক্ষেত্রেই তার উপস্থিতি নজর কাড়ছে। চন্দনপুর গ্রামীণ যুব মেলার মঞ্চ থেকে তার এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসীর মতে অনুপ রায় শুধু একজন সমাজসেবী নন, তিনি মানুষের বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হয়ে উঠছেন। যেখানেই তিনি যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষ তাকে আপন করে নিচ্ছেন। এই মানবিক কর্মকাণ্ড নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেককে সমাজ সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন সচেতন মহল। নদিয়ার নাকাশিপাড়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। এটা প্রত্যেকেরই অজানা নয় যে কারেন্ট যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে এবং বেশ কিছু বছর ধরেই যেটা চলছে, হঠাৎই মনে হলো এই মেলা মানে মেলবন্ধন, আমাদের সমাবেশ, আমরা একসাথে জাতি ধর্ম নির্বিশেষে এক জায়গায় সুন্দর সুস্বাস্থ্যভাবে আমরা আমাদের এতটা বছর অতিক্রম করলাম। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো, এবং আমার না, প্রত্যেকেই হয়তো রিয়েলাইজ করে সেরেছেন, যে একটা মনে হচ্ছে যেন কোথাও আমাদের এই যে ভ্রাতৃত্বের যে বন্ধন, আমাদের যে ঐক্যের বন্ধন, এই ঐক্যের বন্ধনকে কোথাও না কোথাও একটা ভাঙবার একটা চেষ্টা, একটা ষড়যন্ত্রের একটা উপক্রম হচ্ছে। তা সেইটা আমার মেলাতে এসে এই ইউনিটিকে বারবার, এত ভালো ইউনাইটেড একটা সিচুয়েশন এবং অ্যাটমসফিয়ারে, এইটাই আমার বারবার একটা মনে হচ্ছে যে এই ইউনিটি যেন বজায় থাকে। 27টা বছর আমরা পার করেছি এই মেলা, এই চন্দনপুর যুব মেলা 27টা বছর এইভাবে ইউনাইটেড ওয়েতে যখন 27টা বছর এসে পড়েছে, তখনই আমার একটা ভয়ের একটা মনে হচ্ছে যে বাতাবরণ তৈরি হয়েছে আজকের দিনে, সেখানে আমাদের নেহাতি একটু অ্যালার্মিং করার দরকার মনে হয়েছে যে এইটা অটুট থাকুক। এই অটুট থাকলে, আমরা যদি ইউনাইটেড থাকি, এভরিথিং ক্যান বি পসিবল। আমরা ইউনাইটেড থাকলে ডেভেলপমেন্ট পসিবল, ইউনাইটেড থাকলে আমাদের সমস্ত কিছু পসিবল। যদি এই ভাঙন আসে, তাহলে কিন্তু আমরা আমাদের বাংলার সংস্কার সংস্কৃতিকে বাঁচাতে পারবো না। চন্দনপুর গ্রামের যে যুবমেলার যে কর্মকর্তা, এরাও সমাজসেবার সঙ্গে যুক্ত, আর আমিও চেষ্টা করি মানুষের পাশে থাকা, বিপদে আপদে থাকা। এবং আমি মনে করি সবার একটু স্বার্থেরও ব্যাপার থাকে, প্রত্যেকে হয়তো সেইভাবে পারে না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকের মতো বাঁচবার পরও তার কিছুটা জিনিস অন্যের জন্যে বা অন্যের জন্য তার কিছুটা করবার কথা। মানুষের প্রয়োজনে প্রত্যেকের সাথে থাকার, এটা নিজের ফ্যামিলিকে দেখলে তো এটাকে সমাজ বলে না। এই যে মেলা এসেছে, এটা শুধু আমি আমার বউ আমার বাচ্চাকে নিয়ে আসিনি, এটা এসেছে প্রত্যেকটা স্তরের মানুষ। তা প্রত্যেকটা স্তরের মানুষ আসলে কি হবে, কেউ না কাউকে তো আগাতে হবে। তা এটা আমি মনে করি এটা শুরুবত না, বহুত আগেই শুরু হয়েছে। আমরা তার পার্ট অফ দ্য লাইফ বলতে পারেন। হয়তো আমার সামর্থ্য রয়েছে, ডাল ভাতের সংস্থান রয়েছে, তাই একটু পাশাপাশি থাকার একটু বেশি চেষ্টা করি, বেশি প্রয়াস থাকে। আমার অ্যাপিল থাকলো আপনার মাধ্যমে, প্রত্যেকের জন্যে কিছু না কিছু করুক। ভীষণ ভালো লাগছে। আমি সত্যি অনেক দিন এরকম মঞ্চ শেয়ার করিনি। আজকে মহুয়াদিকে পেলে আরো ভালো লাগতো, উনি আসবেন শুনেছিলাম। আজকে দাদাকে পেলাম, এনার কাছে পাশে থাকতে পেরে, বসতে পেরে আমি ধন্য, আমি গর্বিত। উনি তো আজকে ওনার লাইফটাই সমাজসেবাই করছেন।
উনি তো মানুষের জন্য কাজ করেই যাচ্ছেন। আমরা ওনাকে ফলো করেছি, আমার বয়স 55 বছর, প্রত্যেকেই ওনাকে চেনেন। উনি তো সমাজসেবা করছেন, ওনাদের দেখেই আমরা ইন্সপায়ার্ড হই, ওনাদের দেখেই আমরা এটা করবার প্রবণতা এসছে, ইচ্ছা এসছে। আগামী দিনে প্রত্যেকের এই ইচ্ছাটা আসুক, এই ইচ্ছা শক্তি আসলে এরকম মেলা সার্থক হতে আমাদের জন্য কোনো অসুবিধা হবে না। 100% আপনাকে কথা দিলাম। আমি জানি না কতটা পারবো, চেষ্টা ত্রুটি থাকবে না, চেষ্টা ত্রুটি থাকবে না। যেদিন আমাকে ডাকবে, যেভাবে ডাকবে, আমি চন্দনপুর কেন, আমি আমার নদিয়া ডিস্ট্রিক্টের যে কোনো অ্যাসেম্বলিতে, যে কোনো প্রত্যন্ত গ্রামে আমি যাই। বিশেষ করে আমি পলাশীপাড়াতে বেশি কনসেন্ট্রেট করি, যেহেতু আমার ওখানে জন্মভূমি। কিন্তু আমি আমার পাশে নাকাশীপাড়া, ওদিকে নদিয়া উত্তর, ওদিকে তেহট্ট, আমি সব জায়গাতেই চেষ্টা করি কিছু না কিছু করতে পেরে আমি নিজে আই উইল গেট পিস। আমি কাউকে ধন্য করি না, আমি করতে পেরে ধন্য হই। বিশ্বাস করুন আমাকে। আমি সবাইকে অনুরোধ করব, সবাই সবারই পাশে থাকুন, দেখবেন উন্নততর সমাজ গড়তে আমাদের একটু আর অসুবিধা হবে না। আগত মেলা প্রেমী মানুষদের আমার নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম। এই 27টা বছর আপনাদের যে ইউনিটি, সেটা তার কন্টিনিউ, এটা যে রেখেছেন, এটা যে আপনাদের দেখে, আপনাদের চোখে মুখের ভাষাতেই বোঝা যায় যে আপনারা কত ইউনাইটেড। মেলা মানেই তো ইউনিটি, মেলা মানেই তো আমাদের কি, মেলা মানেই আমাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্বের বন্ধন। দেখুন, আমি আগেই বলি, আমি এত ভালো বক্তব্য রাখতে পারি না। আমি আপনাদের গল্পের ছলে দু একটা কথা বলবো। মেলা মানে সমস্ত যারা যারা বক্তব্য দিয়েছে, তারা কিন্তু একটা কথা, মানে সমস্ত মেন কথাগুলো বলে দিয়েছে। আমি একটু গল্পের ছলে বলি যে মেলাতে আমরা কি কি পাই। সর্বধর্ম সমন্বয়ে আজকে যে আমরা উপস্থিত হয়েছি, সেটাই হচ্ছে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি ও সংস্কার। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের মহা সমাজসেবী, বহু দিনের সমাজসেবী, আমাদের মাননীয়, আমাদের ডিস্ট্রিক্টের গার্জেন, নাকাশীপাড়া বিধানসভার এমএলএ মাননীয় কল্যাণকা মহাশয় উপস্থিত ছিলেন, সমাজসেবী কনিষ্ঠ চ্যাটার্জি মহাশয় উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাধিপতি মাননীয়া সুজাতা মণ্ডল মহাশয়, আরো আছেন অনেক প্রেস্টিজিয়াস ডিগনিটারিজ। আমি সবাইকে নাম হয়তো আমি সবকে চিনিও না, তাই কেউ কিছু মনে করবেন না। সবাই আমার সম্মানের, সবাইকে আমি শ্রদ্ধা জানাই। মেলাতে আমি একটু বলি, মেলাতে আমরা কি কি পাচ্ছি। মেলাতে একটা পাচ্ছি আমাদের ইউনিটি, আমরা স্ট্রেংথ বানাবার জায়গা পাচ্ছি। মেলাতে আমরা কি পাচ্ছি, আমরা যারা যারা রিলেটিভস আছে তাদেরকে আমরা এই 27 বছরে এই একটা সময়ে আমরা অধীর আগ্রহে থাকি, তারা আমাদের সব এক জায়গায় থাকা, বন্ধু বান্ধবদের একসঙ্গে থেকে নিজেদের শেয়ারিংস করা, দুঃখ সুখ শেয়ার করা, তাতে আমাদের আরো বেশি আমাদের ইমোশন ডেভেলপ করে। আর কি করছি, আর করছি আমাদের কিছু এই মেলার মাধ্যমে কিছু ব্যবসা, যার সঙ্গে কিছু মানুষ জড়িত থেকে কিছু পয়সা উপার্জন করতে পারে, তার সুযোগ। তার সঙ্গে গভর্নমেন্ট পাচ্ছে কিছু রেভিনিউ কালেকশন, ইনডাইরেক্ট ডাইরেক্ট ওয়েতে কিছু রেভিনিউ পাচ্ছে। সর্বাক্ষণে মেলা মানেই আমাদের একটা ফায়দা, আর মেলা মানেই আমাদের একটা ইউনিটি। এই ইউনিটি অটুট রাখুক। আজকের দিনে এটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এখান থেকে যাব, বিকজ কিছু দিন যাব এমন একটা শক্তি আমাদের এই যে ইউনিটিটিকে ভাঙার চক্রান্ত চলছে, সেই চক্রান্তের শিকার যেন আমরা না হই, সেটা প্রত্যেককে মাথায় রাখতে হবে। এবং মাথায় রাখতে হবে যে চক্রান্তের শিকার হলেই কিন্তু আমরা আমাদের বাংলার সংস্কার ভুলবো, বাঙালির সংস্কৃতি থাকবে না, আমাদের খাদ্যভাগ ভুলতে হবে, আমাদের অনেক কিছু ভুলিয়ে ছাড়বে। তা আমাদের মনে রাখার দরকার যে আমরা এই কয়েকদিন যেরকম সার্থকতার সঙ্গে এই মেলাটা উপভোগ করব, তার সঙ্গে আমাদের সব থেকে বড় প্রয়োজন আমাদের উই শুড ইউনাইটেড টুগেদার।
আমাদের উচিত প্রত্যেকের পাশে থাকা, প্রত্যেকের হাতে হাত কাঁধে কাঁধ দিয়ে চলা, এবং এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব যে আগামী দিন আমাদের কোন শক্তি যেন কোন রকম আমাদের বিচ্ছিন্ন না করতে পারে, আমরা কোন ষড়যন্ত্রের কাছে মাথা স্বীকার না করি। এটা আমাদের মাথায় রাখতে হবে। এইটাই সবচাইতে আমার বেশি আবেদন। নিশ্চয়ই আপনাদের 27 বছর, আপনাদের অভিজ্ঞতা যথেষ্ট। আমি আপনাদের যে সংস্কার, যে সংবর্ধনা পেলাম, আমি ধন্য, গর্বিত। এইভাবে আমি আসতে পেরে মানুষের কাছে কিছু করবার ইচ্ছায় আপনাদের পাশে থাকার বার্তা নিয়ে এবারও বলছি, যদি কোনো সময় কোনো সমস্যা, কোন রকম কিছু মনে করেন, একবার আমাকে একটু খেয়াল করবেন। হয়তো চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য যতটা পারি। আপনাদের কথা দিলাম। আর আমাদের গার্জেন তুমি আছেন, ওনাদের থেকে তো আপনারা বছর বছর ধরে পাচ্ছেন। আশা করি আপনারা ওনাদের কোনোদিন ভুলবেন না। ওনারা যে কাজ করেছেন, ওনাদের আমাদের গার্জেন হিসাবে রাখা উচিত। এত বড় মেলায় ওনাদের উপস্থিতি, আরো শুনেছিলাম দিদি আসবে, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের এমপি, উনি আসলে আমাদের সম্পূর্ণতা হতো। আমাদের আরো বেশি আনন্দ হতো যদি ওনার সঙ্গে আপনারা প্লাস আমরাও যদি একটু সময় বিতাতে পারতাম। ধন্যবাদ, ভালো থাকবেন। মেলাটা যেন সুন্দরভাবে সার্থক রূপ দেয় সেটা খেয়াল রাখবেন। আর ষড়যন্ত্রকারীদের কথা মাথায় রেখে আমাদের বারবার বলছি ইউনাইটেড থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। এটা কোনো মতেই সেই ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু আমাদের মেলাটা 27 কেন 127 বছরে সুন্দরভাবে একই ইউনিটি নিয়ে দিনকে দিন আমাদের ইনক্রিজ করতে থাকবে। বারবার এই জিনিস আমাদের আশা যে আপনাদের উত্তরোত্তর এর পরিধি, এর ব্যাপ্তি বাড়ুক। আশা করব আপনারা সুন্দরভাবে মেলাটিকে সুস্থভাবে আপনারা সমাপ্তি করতে পারবেন। আনন্দ করুন, ভালো থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আছেন মাননীয় সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সুস্থভাবে মেলাকে পরিদর্শন করবেন। আমাদের যিনি কর্মকর্তা, তাদের কাছে তো আমি আভারী। আপনারাও তাদের সাহায্য করবেন। আর আছেন প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিন এবং আপনাদের ঐতিহ্য বজায় রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।